ভাবে দায়িত্ব পালন করেছে এবং সবাই কেউ কোনো প্রকার বিচ্ছিন্ন তৈরি করার প্রশ্নে আসছেন এবং আপনি আমাদের প্রশংসা করেছেন স্যার। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে যারা তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে কোনো সম্পৃক্ত হয় নাই, তাদের জন্য বাজে বাজে গালি দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন নাই, স্যার ঠিক আছে আপনাকে হতে পারে, কিন্তু স্যার আজকে যে ঘটনা এটি কোনোভাবে এড়িয়ে যাওয়ার লক্ষ্য জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে স্যার। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা রাষ্ট্র নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার আমি করবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সহ্য করেছি স্যার, এবং আপনি স্যার যত দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি কিনে ড্রেস যিনি স্যার আমাদের বক্তব্য স্যার সোশ্যাল মিডিয়ার সাধারণ শিক্ষার্থীরা এই সামনে নিয়ে এসেছেন যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্ক আমরা আমাদের প্রকাশ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এরপর থেকে স্যার সে আপনার পেছনে যায়নি, অন্যভাবে আপনি আমরা স্যার সার্বিক ব্যাখ্যা করতে এবং স্যার আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার তো অবশ্যই আপনার সম্মান রেখেই স্যার আমরা দীর্ঘদিন রয়েছি। আগামীতে ইনশাআল্লাহ এই ঢাকা স্যার আমাদের যারা শিক্ষকদের রয়েছে সকলের প্রতি সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল প্রতিনিধি ব্যবস্থা কাজ করেছে, আমরা ঠিক এভাবেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে গেছে, জামাতের প্রতি দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার। আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমরা সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে গেলে আমার বক্তব্য শুরু করছি, সেটি হলো স্যার আপনি সর্বশেষ এসএম ফরাদ এগেনস্টে যে মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো জন সাবেক সাধারণ সম্পাদককে মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যার। কখনো স্যার যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী নয় এবং স্টিল না বিশ্বাসী নয় তারা কখনো স্যার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার। আপনি সেই সুযোগ দিয়েছেন স্যার, সেই জন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমার সিদ্ধান্ত গঠিত হয়েছে স্যার। আমাদের একটা প্রশাসন, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলাম যে সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাদের আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থায় কর্মসংস্থা নিয়েছে। কেন? এর ব্যাখ্যা পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আমরা জামাত ইসলামকে নিতে পারছি, এটা আমাদের দাবি জানা গেল। যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিক তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই, কেন স্যার আপনাদের সরি না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত। আমি কি